বন্ধুরা, মার কথা শোনো। আমার মা বলছে তার প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে, খিদে পেয়েছে, বলো তুমি কি খাবে। তো মা একটা কথাই, যে এখন বেশি ভারী খাবার খাওয়া যাবে না, কারণ তার রাতে খাবার নষ্ট হয়ে যাবে, কারণ রাতে সে খেতে পারবে না। এটা হচ্ছে মার কথা। তা আমারও প্রচণ্ড খিদে পেয়েছে, তা আমি বললাম তাহলে কি করা যায়। তো মা বললো যে তাহলে একটা কাজ কর, পয়সা দিয়ে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসি। মা বিস্কুটের প্যাকেট নিয়ে এসছে, দুটো বিস্কুটের প্যাকেট নিয়েছে। মা দুটো 5 টাকা দামের বিস্কুটের প্যাকেট, তাই তো মা? বিস্কুটের প্যাকেট এনেছে। এখন এই বিস্কুটের প্যাকেট দিয়ে আর চা দিয়ে খাওয়া দাওয়া হবে। তো মা যেহেতু ভারী খাবার এখন খাবে না, কারণ রাত অনেকটা হয়ে গেছে, প্রায় 7:30 8টা কাছাকাছি বাজে, তাই মা এখন যাচ্ছে চা করতে। তো মা এখন চা করে আনবে, আর এই বিস্কুটের প্যাকেট মা নিজে নিয়ে এসছে গিয়ে। তো চলো এখন মা কীভাবে চা করছে, চলো সেটাই দেখাবো তোমাদের, চলো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের নতুন রান্নাঘর। এইটা দেখো, ভেঙেছি টোটাল। তোমরা জানো যে আগে আমাদের এই জায়গাটা রান্নাঘর ছিল, তোমাদেরকে দেখাতে পারিনি। যাই হোক, এটা আমাদের জায়গাটা পরিষ্কার হয়ে গেছে আর কতটা ভালো লাগছে আগের থেকে। তো বর্তমানে এখন আমরা এই জায়গাটায় এখন রান্না করব। আর ছোট্ট মতন করে এখানে চাল করে দিয়েছি, তো টেম্পোরারি করা। এরপরে পরে এই জায়গাটা আরও ভেঙে নতুনভাবে করা হবে। তো এইখানে মার সুবিধার জন্য ছোট্ট করে দেখো জায়গা করে দিয়েছি। তো এখন মা এই জায়গাটাই চা করবে, যেহেতু আজকে রাত অনেকটা হয়ে গেছে, বাইরে চারদিকে অন্ধকার। তো যাই হোক, এখানে এখন লাইটের ব্যবস্থা করে নিই। এই যে টিউবটা ছিল, এই টিউবটাই আবার এই জায়গাটা সেট করে দেওয়া হবে, যতটা আলোর মধ্যে করা যায়। তো আমি একটু আলোর ব্যবস্থা করে দিচ্ছি, আমাদের চার্জার লাইট আছে। তো এই যে বন্ধুরা, চার্জার লাইট এনে দিয়েছি, এখন এই লাইটেই চা হবে। তো পরে এই জায়গাটা আরও নতুন করে সেট আপ করা হবে, এই জায়গাটা একটু ঘিরে দেওয়া হবে, এই জায়গাটা এখনও ফাঁকা আছে। তো এখন মোটামুটি মা চা করুক, আমি গিয়ে ঘরে বসি, মা এদিকে চা করতে থাকুক। মা কতক্ষণ লাগবে চা করতে? এই সময় বেশিক্ষণ লাগবে না, এখনই হয়ে যাবে। তো বন্ধুরা চলো গিয়ে বসি ঘরে, আর এদিকে মা চা রেডি করুক। তো বন্ধুরা, চা রেডি হয়ে গেছে, আর দারুণ সেন্টও বেরিয়েছে, বলো মা। আজকে আর কিছু করলাম না, এত রাত হয়ে গেছে, এই জন্য শুধু চা পাতা দিয়ে করলাম, কিন্তু তার মধ্যে চার কালারটা এত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, চা তো রেডি, এখন তো খাওয়ার টাইম, খাওয়া দাওয়া করতে হবে। এদিকে মা দেখো বসে পড়েছে, এদিকে চাও রেডি হয়ে গেছে। মা এতটা চা কে খাবে, তুমি খাবে? এতটা চা করেছে, এদের দুজনে মিলে খাবো তো, অতটা অসুবিধা হবে না, হয়ে যাবে। এছে মার হাতের তৈরি গরম গরম চা, একদম গরম গরম লিকার চা, দারুণ সেন্ট হয়েছে মা চায়ে। চার লিকারটা বেরিয়েছে না, তা খুব সেন্ট তো হবেই। তো বন্ধুরা, গরম গরম চা আর তার সাথে এরকম বিস্কুট, অনেকদিন পর খেলাম। অ্যাকচুয়ালি বাড়ি থাকা হয় না, আর সেরকমভাবে চাও খাওয়া হয় না। তো বন্ধুরা, ছেলে তো বাড়ি থাকে না, চা খাওয়া হয় না। দুজনেরই প্রচণ্ড খিদে, তাই খিদে আর সহ্য করতে পারছি না, খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এই টাইমে চা খাওয়াটা সত্যি খিদা নষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। আজকে প্রচণ্ড খিদা পেয়েছে আমার, যার জন্য আমি বললাম ছেলেকে, বাবা এখন না ভারী পোক্ত খেয়ে লাভ নেই, একটু হালকা কিছু খাবার খেয়ে নিই, দেখবি রাতে খাওয়াটাও ভালো করে খেতে পারবো। তো বন্ধুরা, তোমরা কে কে বিস্কুট খেতে বা পছন্দ করো অবশ্যই জানিও। আমার কিন্তু অতটা ভালো লাগে না। এখন যেহেতু রাত অনেকটা হয়ে গেছে, খিদেও পেয়েছে, কি করব, তাই বাধ্য হয়ে খেলাম। আর এই বিস্কুটগুলো প্রচণ্ড মিষ্টি। তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে পেজটা লাইক করে ফলো করে পাশে থেকো।